যেটুকুই শিখছে মাদ্রাসা থেকে শিখেছি। এই মাদ্রাসার প্রবৃত্তির টাকা পাওয়া গেছে। এই মাদ্রাসার মাস্টাররা ভাতা স্বরূপ কিছু টাকা বেতন হয় না, ভাতা পাইছে কিছু। হ্যাঁ, সেই মাদ্রাসারা ওনারা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন এই মাদ্রাসা বন্ধ করে ওরা জবরদখল করে ঘর মাদ্রাসা কলেজ বানায়। আমরা ওই মাদ্রাসার জমি আবার আমরা ফেরত চাই, দাবি প্রশাসনের কাছে বা সরকারের কাছে বিচার চাই। বহুদিন আগে কাল থেকে এখানে রয়েছে। এই মাদ্রাসায় আমিও এক সময় লেখাপড়া করছি, আমি ছাত্র, আমি অনেকদিন এখানে লেখাপড়া করছি। ওই সময় অনেক শিক্ষক ছিল, তারা অনেক শিক্ষক মারা গেছে, এখনো অনেকে বেঁচে আছে। তো যাই হোক, তারপর থেকে আমি দেশের বাইরে চলে গেছি। দেশের বাহির থেকে আসার পরে দেখতেছি এখানে বিএম কলেজ হয়ে গেছে এই মাদ্রাসার প্রতিষ্ঠানে। এখানে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বর্তমানে এখন বিএম কলেজ প্রতিষ্ঠান, এটাই এই ঘর এখন দেখতে পাইতেছি। এখন হঠাৎ করে আবার এটা চালু করার জন্য গ্রামবাসী উদ্যোগ নিচ্ছে। আমরা সবাই এটা যে বিএম কলেজ করা হয়েছে এটার জন্য আমরা সবাই বৃত্তির টাকাও পাইছি। আমার বাড়ি এখানকার অনেক ছেলে মেয়েরা আমরা একসাথে লেখাপড়া করছি। এখানে আমাদের এই জানি দেখছি যে বিএম কলেজ করছে, আর মাদ্রাসার জমি এরা কলেজের নামে ট্রান্সফার করছে। কিভাবে করলো এটা? আর এটা সুষ্ঠু বিচার আমরা চাই, আর আমরা উপবৃত্তির টাকা এটা পাইছি। মাদ্রাসা আমরা সরকারি লিব, তাও আমাদের মাদ্রাসা চলতেইছে। এই অবস্থায় আমরা কাগজপত্র খাজনা দিবার যায় দিতে আমাদের খাজনা আর লিচ্ছে না, আমাদের জমি নাই। এভাবে জালিয়াতে শয়তানি করে এই মাদ্রাসার সম্পত্তি লিয়ে আমার নিজের সম্পত্তিও সেই কলেজের মধ্যে 10 ডিসমিল ঢুকাইয়া দিছে। 1660 দেখ 10 ডিসমিল দিয়া 50 ডিসমিল জমি কলেজের নামে দিছে। আমি এটা সরকারের কাছে বা জনগণের কাছে বা প্রশাসনের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই। আমি এই মাদ্রাসার ধর্মের কাজ খাতিরে অবৈধভাবে এই কলেজ স্থাপন করা হয় এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রীকে এই মাদ্রাসায় বিতাড়িত করা হয়। মাদ্রাসার জন্য না চালু হয়, মাদ্রাসাতে আর ছাত্রছাত্রী ঢুকতে তারা দেয় নাই। তখন থেকে এই 24 সাল পর্যন্ত এই মাদ্রাসা ছাত্রছাত্রী ঢুকতে দেয় না। আমরা এই যখন 5ই আগস্ট আসলো, আমরা অনেক তার কাছে অনুরোধ করেছি। মাদ্রাসার অর্থায়নে যে 2টি ঘর হয়েছে, সেই 2টি ঘর তাকে ছেড়ে দেওয়ার কথা বললে এই কাফিউ মাস্টার বারবার কালক্ষেপণ করে। আমি অত্র জোতপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি। বিগত 76 সালে এই জমিটা আজহার হাজী মাদ্রাসার উদ্দেশ্যে দান করেন এবং উনি জীবন দশায় খারিজও করেন সম্পত্তিটি। ওই সম্পত্তিটা 2018 সালে নাসির উদ্দিন কবিরাজ নামে পরিচিত, উনি এই প্রতিষ্ঠানের সভাপতি, ভুয়া একটা সভাপতি সেজে ওই প্রতিষ্ঠান যেটা বিএম কলেজ সেটারও উনি সভাপতি সাজে। একই ব্যক্তি এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান সম্পত্তিটা হস্তান্তর করে। আমি এখন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাপ ছেলে মিলে ওই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল, তিনি হলো ওই দাতা এবং গ্রহিতা দুজনারই ছেলে প্রিন্সিপাল। এই মাদ্রাসাকে নষ্ট করার ষড়যন্ত্রমূলক তাদের বিচার আমি দাবি করি। আমি গ্রামবাসীর কাছে আকুল আবেদন জানাই। এখানে অনেক ছাত্র শিক্ষিত হয়েছে এবং আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা 1 থেকে 10-এর মধ্যে বয়স, আমরা এই যা শিখি এই মাদ্রাসা থেকে ধর্ম কাজগুলো শিখি, পরে কিন্তু আমাদের কারোর সময় হয় না। বিধায় এই মাদ্রাসা প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। তাই গ্রামবাসী সহ তাদের পক্ষ থেকে আমি দাবি করছি এই সম্পত্তি যেন পুনরায় উদ্ধার হয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকে।